হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এখানে আজকে রেসিপির জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেকটা ক্যাপসিকাম, অর্ধেকটা টমেটো ও দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর ওই জলের মধ্যে প্রথমে পেঁয়াজের টুকরোটাকে দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো, ওই সাথেই দিয়ে দেবো এখানে টমেটোর টুকরোটা। সমস্ত রকম সবজি এখানে অর্ধেকটা করে নিয়েছি। সবজি এখানে খুব বেশি লাগবে না, প্রত্যেকটা সবজি অল্প অল্প করে দিয়ে দেবো। তো আপনাদের বাড়িতে এখানে যা যা সবজি থাকবে আপনারা তাই তাই এখানে মিশিয়ে নিতে পারেন। তো সবশেষে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর একটা গাজরের অর্ধেকটা গাজর নিয়েছি, গাজরটা এখানে গ্রেট করে মিশিয়ে নেব। তো গাজরটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেজন্য গাজরটাকে এখানে গ্রেট করেই মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম খুবই নরম হয়, এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো গাজরটা এখানে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। এখানে গাজরের সাথে আপনারা আলু খেতে পছন্দ করলে অর্ধেকটা পরিমাণ আলু এখানে গ্রেট করে মিশিয়ে নিতে পারেন, তাহলে এই রেসিপিটা আবারও ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো আমি এটাকে আলু ছাড়াই রেডি করে নিচ্ছি। তো দেখুন, এরপর এখানে গাজরটাকে পুরোপুরি ভালো করে গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করা হয়ে গেলে এখানে কিছু মশলা দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণে মৌরি, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে জোয়ান। জোয়ান ও মৌরি এই রেসিপিতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর এখানে আর কোনো মশলা দিচ্ছি না, সবার প্রথমে এখানে আবারও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি, এই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। যতটা সুজি ঠিক ততটাই এখানে বেসন নিয়েছি। এরপর এখানে সমস্ত কিছু খুব ভালো করে এরপর মিশিয়ে নেব। এখানে জলটা আমি আগেই দিয়ে দিয়েছি, যেহেতু হাফ কাপ সুজি হাফ কাপ বেসন নিয়েছি, সেজন্য এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এখানে একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, সকালে তাড়াহুড়োতে হাতে সময় কম থাকলে সকালে ব্রেকফাস্টে বা টিফিনে আপনারা এইরকম ধরনের একটা রেসিপি খুবই চটজলদি বানিয়ে নিতে পারেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এটাকে এইভাবে খুব চটজলদি করে একটু মিশিয়ে নিলাম। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, এরকম একটা মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথির পরিবর্তে এখানে কুচনো ধনে পাতা বা একটু কারি পাতাও দেওয়া যেতে পারে। তো আমি এখানে শুধু কসুরি মেথিটাই দিলাম। তারপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ভিজে থাকলে কিছুটা বেড়ে যায়, সেজন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, সব কিছু মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, সব কিছু খুব ভালো মতো মিশে গেছে। এটাকে চামচ করে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এখানে আর জল লাগবে না, যে 1 কাপ জল দিয়েছি তাই দিয়ে এটা খুব ভালো মতো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এখানে এরপর সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। বেকিং সোডার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে জল, তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডা দিলে এটা ভীষণই স্পঞ্জি মতো রেডি হবে, অনেকটাই ফোলা ফোলা রেডি হবে, সেজন্য বেকিং সোডাটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে এটাকে খুবই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে খুব চটজলদি একটু মিশিয়ে নিলাম। তো এখন দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম আছে, এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা এখন একদমই রেডি। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। আজকের এই রেসিপিটা আমি সরষের তেলে রেডি করব। সরষের তেল দিয়ে এটা রেডি করলে টেস্টটা বেশি ভালো হবে। তবে আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও এটাকে রেডি করতে পারেন। তো এরপর দেখুন, তেলটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ওই যে ব্যাটারটা রেডি করেছি ওখান থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার নেব, আর ছোট্ট ছোট চিলার আকারে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন, একটা হাতা নিয়ে নিয়েছি, এই হাতায় করে 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটু গোল চিলার মতো করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই বেসনের সাথে পেঁয়াজ ও সবজি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে, অনেকটা বেশ পকোড়ার মতোই টেস্ট আসবে। তো দেখুন, এরপর আমি এখানে প্রথমে সাদা তিলটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, তো এখন পরে এটাকে দিয়ে দিচ্ছি। একটু নিচে তাওয়ায় সাদা তিল দিয়ে দেবো এবং এই চিলাগুলোর উপরে একটু করে তিল ছড়িয়ে দেবো, তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং টেস্টও ভীষণই ভালো হবে। তিলটা যখন এর সাথে ফ্রাই হবে, এটা খাওয়ার সময় মুখে পড়লে খুবই টেস্ট হবে।
তো দেখুন আমি এরপর আবারও 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়েছি। চিলাগুলো একটু মিডিয়াম মতো করে রেডি করছি, তো একেবারে দুটো দুটো করে দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো উপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন এটা অনেকটাই ফুলে গেছে এবং নিচের দিকটা খুব সুন্দর লালচে কালারও চলে এসেছে। এরপর উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে আবারও 1 মিনিটের জন্য এটাকে একটু রেখে দেবো, যাতে সবজিগুলো দুই দিকেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটাকে আবার ঢাকাটা 1 মিনিট পর খুলে নিলাম, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো এগুলো হতে প্রায় 3 থেকে 3.5 মিনিট মতো সময় লাগবে, তাহলে ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুদিকটাই খুব সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে। এগুলো উপর থেকে অনেকটাই মুচমুচে হবে এবং ভেতরটা নরম। তো দেখুন এরপর আমি প্রথম ব্যাচের দুটো এখানে ফ্রাই করে তুলে নিয়েছি। এইভাবে 2 থেকে 3 ব্যাচে করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচে এখানে আবারও দেওয়ার জন্য সাদা তিলটা প্রথমে ছড়িয়ে দিলাম, তারপর এখান থেকে 1 হাতা করে ব্যাটার নেব, তারপর দুটো চিলে এইভাবে ছড়িয়ে দিয়েছি। উপর থেকে আবার একটু তিল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে 2 ব্যাচে করে রেডি করেছি, আবার একটা ব্যাচ হচ্ছে। এইভাবে মোট 6টা মতো চিলা এখানে রেডি হয়েছিল, যে পরিমাণে আমি ব্যাটার রেডি করেছিলাম। তো এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, উপর থেকে অনেকটাই মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।